এটা একটা তরকারি, এটা একটা তরকারি দিয়েছে। এই এতটা কোয়ান্টিটি হয়েছে। গুড মর্নিং। আজ 17ই ফেব্রুয়ারি, আর এই দিনটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, আর মানে কি বলবো, স্পেশাল একটা দিন আমাদের কাছে। কারণ আজ থেকে ঠিক 4 বছর আগে এই দিনেই ইভান আমাদের কাছে এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের পরিবারেতে 5 বছর আগে কারো বার্থডে সেলিব্রেট করা হয় না, যে কারণে আমরা কোনো রকম সেলিব্রেট করতে পারি না। আর এই দিনটাতে আমরা চলে আসি পুরীতে সারাদিন ওকে নিয়ে আমরা এনজয় করি। তা ইভান এখন ঘুমোচ্ছে, ইভানের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ইভান ঘুম থেকে উঠলে সেই সারপ্রাইজটা ওকে দিয়ে তারপর আমরা চলে যাব আগে মন্দিরেতে। এখন হচ্ছে ভোর 5:30, বাইরেটা পুরো অন্ধকারই হয়ে রয়েছে প্রায়। তারপরে ও উঠলে মন্দিরে যাব, মন্দির থেকে এসে সমুদ্র স্নানে যাব। সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তা থাকুন সারাদিন আমাদের সাথে, আর আশীর্বাদ করুন ইভানকে। ইভান যেন মানুষের মতো মানুষ হতে পারে। ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না হোক সেটা বড় কথা নয়, কিন্তু মানুষ যেন ভালো হতে পারে সেই আশীর্বাদ চাই ওকে করুন। তা চলুন আগে মন্দির থেকে ঘুরে আসি। মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না, মন্দিরের বাইরের চত্বরটা কেমন কী করেছে না করেছে সেগুলো দেখাবো। তারপরে এসে সমুদ্র স্নানে যাব। তারপরে তো রয়েছে সারাদিন। থাকুন আমাদের সাথে ভার্চুয়ালি, আমরা সারাদিন খুব এনজয় করবো। Birthday to you, happy birthday to Chona Baba. সব তোমার, আবার বাবা সব এনেছে তোমার জন্য, বাবা সব এনেছে তোমার জন্য, ছোনা বাবার জন্য। Happy birthday, Mama. Happy birthday. আজকে তোমার হ্যাপি বার্থডে, তোমার কাছে হ্যাপি বার্থডে তো। দীক্ষান্ত উঠে পড়লো, উঠিয়ে একেবারে অবাক হয়ে গেছে এইরকম বেলুন দিয়ে সাজানো, তারপরে অত ক্যাডবেরি দেখে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন মন্দিরেতে। মন্দির থেকে ঘুরে এসে তারপরে হবে সমুদ্র স্নান। সব চেঞ্জ হয়ে গেছে একেবারে। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। এই স্বর্গদ্বার থেকে এই রাস্তা আসছে, এখান থেকে এসে এই রাস্তা ছিল এখান থেকে এই মন্দিরে যাওয়ার, এই মন্দিরের সামনে দিয়ে। এখন কিন্তু সেই সব কিচ্ছু নেই, এখানে পুরো ঘিরে দিয়েছে এই মন্দিরের ভেতরটা। এদিকে পুরো মন্দিরের ওয়াল হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। যারা বছরখানেক আগে এসেছেন তারাও কিন্তু এখন চিনতে পারবেন না। আর এই হচ্ছে এই পশ্চিম দিকে যে গেট আছে সেই গেটে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে এই পূর্ব দিকের দরজা, মানে মেন গেট এটা এই মন্দিরে ঢোকার। একদম বিশাল চত্বর হয়ে গেছে এখানে।
চলে এসেছি এখন এই মেন গেটের কাছে, মানে পূর্ব দিকের যে দরজা সেইখানে। এইদিকে এই লাইন দিয়ে ঢোকার জন্য যে এখানে শেড করা ছিল সেই সব কিচ্ছু নেই, একদম বিশাল চত্বর হয়ে গেছে। এই পাথরের সমস্ত এখানে রয়েছে সুন্দর করে বানানো, আর এর উপরে গাছ লাগানো হয়েছে এরকম পরপর 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 লাইন দিয়ে রয়েছে। এর মধ্যেই আবার পানের পিক ফেলে রেখেছে, একদম সাংঘাতিক বিউটি একদম। আর এই হচ্ছে মন্দির চত্বর। এই হচ্ছে এই পশ্চিম গেটের দিকটা, মানে চেনাই মুশকিল হয়ে আছে যে কি সুন্দর করে দিয়েছে এই জায়গাগুলো। আমরা মন্দিরেতে মহাপ্রভু বলভদ্র সুভদ্রা মায়ের দর্শন করতে বেরোলাম। ভিড় কাকে বলে বোঝাতে পারবো না। দুর্গাপুজোর সময় ওই বড় বড় প্যান্ডেলেতে যেমন শুধু মাথা দেখা যায়, শুধু মাথা দেখা যাচ্ছে। পূর্ব দিকের গেট দিয়ে ঢুকলে কিন্তু সাংঘাতিক ভিড় এবং অনেকটা সময় দাঁড়াতে হবে। তা আমাদের পান্ডা যিনি আছেন, বহু বছরের পান্ডা দামোদর দা, উনি আমাদের দারুণভাবে দর্শন করে দিলেন। সেও এবার একদম কম সময়ে। দামোদর দার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আর বেস্ট অপশন হচ্ছে পশ্চিম দিকে আসুন। পশ্চিম দিকের দরজার কাছে এসে মন্দির হচ্ছে পশ্চিম দিকের দরজা, আর এইদিকে হচ্ছে এই শেল্টার প্যাভিলিয়ন রয়েছে। এখানে জুতো রাখুন, ব্যাগ রাখুন, যা যা রাখুন। এখানে কিন্তু কোনো পয়সার ব্যাপার নেই, আপনার যা খুশি হয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। এইগুলো সব নতুন করেছে, দামোদরদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠাকুর দেখবেন কম সময়, কেন কীভাবে সেটা বলবো না, কিন্তু কম সময় দেখবেন। নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনেতে। একটা জিনিস দেখিয়ে দিই, এই পশ্চিম দিকের গেটের কাছে কিন্তু এখানে এই ফিমেল ওয়াশরুম রয়েছে এইটা, আর এইদিকে রয়েছে মেল ওয়াশরুম। এটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই ভেতরটা কেমন করেছে। এই হচ্ছে মেল ওয়াশরুম, দারুণ করে করেছে, দারুণ। আবার এইদিকে কমোড রয়েছে, ফার্স্ট রয়েছে, সব কিছুই রয়েছে, মানে কি ভালো ব্যবস্থা করেছে দেখার মতো। আবার ওয়াশরুমের বাইরে এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। মন্দির থেকে ফিরে ওই ব্রেকফাস্ট সারলাম, সেরে এবারে আবার চলেছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। এটা একটা স্পেশাল ব্যাপার। সমুদ্র স্নান পুরীর মতো আমার তো মনে হয় না আর কোনো জায়গায় আছে বলে। ইন্ডিয়ার বাইরে কোনো জায়গায় এই সমুদ্র দেখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত। তা আমার তো মনে হয় ইন্ডিয়ার মধ্যে সব থেকে সুন্দর এই পুরীর সমুদ্র। আর স্নান করে মজা পুরী সমুদ্রের মতো কোনো জায়গাতে পাওয়া যায় না। অনেক জায়গায় গেছি, কোয়ালালাম গেছি সাউথের দিকে, তারপরে গোয়া টোয়াতে তো গেছি, কিন্তু পুরীর সমুদ্রে স্নান করার মজা অন্য কোথাও পাওয়া যায় না। আয় 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 আয়, দারুণ মজা করছি আমরা, দুর্দান্ত ঢেউ। চলেছি একটু ভেতরের দিকে, যেখানে একটু বড় বড় ঢেউ আছে। এ আনন্দ কোনো জায়গায় নেই, কোনো জায়গা নেই। পুরী ছাড়া কোনো জায়গায় স্নান করে মজা নেই। ও হো হো হো, দুর্দান্ত দুর্দান্ত।
দারুণ, দুর্দান্ত লাগছে একেবারে। স্নান করে যে কি মজা। ও ঠান্ডা জল, খুব ঠান্ডা। লিখতে দাও না, যা লিখে লিখতে দাও, লিখতে দাও। ইভানের বার্থডেতে ও যেমন খুশিভাবে এনজয় করতে চাইছে ওকে করতে দিচ্ছি, সব রকমেরই ও মজা করছে এখানে। চান করতে করতে একটু টুকটাক মুখ না চালালে ভালো লাগে না, যে কারণে নিয়ে নিয়েছি এখানে এই মদনমোহন আর রসগোল্লা। এই যে মদনমোহন আর রসগোল্লা, সব 10 টাকা করে পিস এইগুলো। এই রসগোল্লা, এই মদনমোহন। ভালো করে সব নেই। আজকে আমার বাবার বার্থডে, সবাই আশীর্বাদ করুন। বিক্রান্ত মানে ইভান, আপনাদের ইভান যেন মানুষের মতো মানুষ হয়। শেষ হলো আজকের মতো। এবারে হোটেলে গিয়ে আজকে আমাদের পান্ডা ভোগ দিয়ে যাবে। এবারে ওই ভোগ খাবো, ভোগে কি আছে না আছে সব কিছু দেখাবো। তা খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো, স্বর্গদ্বারের দিকে যাব। সমুদ্র থেকে স্নান টান সেরে তো চলে এসেছি রুমেতে। আজকে দুপুরে আমরা এখানে ভোগ খেয়ে নেবো। আমাদের যে পান্ডা, দামোদরদা অনেক পুরনো পান্ডা, আর দারুণভাবে যত্ন সহকারে আমাদের একদম বিভিন্ন রকমের ভোগ দিয়ে যায়। কী কী দিয়েছে দেখাচ্ছি। দুপুরে ভোগ খাবো, তারপরে সন্ধেবেলা একটু স্বর্গদ্বারের দিকে ঘুরবো, ঘুরে তারপরে যাব আমরা রেস্টুরেন্টে খেতে। কোন রেস্টুরেন্টে যাব সেটা পরে বলছি, আগে কী কী ভোগ দিয়ে গেছে সেটা দেখাচ্ছি। এখানে সাদা ভাত দিয়েছে এখানে সাদা খিচুড়ি, এখানে দিয়েছে পোলাও, একদম দুর্দান্ত লাগে এটা আমার। তার সাথে এরকম দিয়েছে 2 রকমের তরকারি, এটা একটা তরকারি, এটা একটা তরকারি দিয়েছে আমার অত্যন্ত ভালোবাসার এই মিষ্টি ডাল, আর দিয়েছে এখানে এই পায়েস, আর কি এটা ওই রসমালাই টাইপের। তাই এইগুলো দিয়ে আমরা এই লাঞ্চটা সারবো আজকে এই ভোগ খেয়ে। আবার দেখা হচ্ছে পরে বিকেলবেলা। বাজে এখন বিকেল 4:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। একটু ওখানে ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে আবার চলে যাব একদম ডিনার করতে পুরীর একদম বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট চাংওয়াতে।
রয়েছে এই যে মিয়া মোড়ে, আর তার ঠিক অপোজিটেই রয়েছে এদের দোকান। দারুণ, মানে অনেক জায়গায় খাবেন কিন্তু এত সুন্দর পাবেন না। এই হচ্ছে ফাইনালি এই এতটা কোয়ান্টিটি হয়েছে, একদম দুজনের পেট ভরা এই একটা ভুট্টাতেই এটা হয়েছে। এখানে বসেছে ওই সুইটকর্ন, আর ওইদিকে ফুচকা টুচকা তো রয়েছে। ওইদিকে আমাদের ছেলে উঠে পড়েছে ট্র্যাম্পোলিনেতে। বাবা মজা হচ্ছে। সেদিন ইভান এই ট্র্যাম্পোলিনে লাপাছাপি করে বেশ এনজয় করছিল, আর ওকে দেখে আমরাও এনজয় করছিলাম। আমাদের ডিনারের টাইম হয়ে এসেছিলো বলে সেই কারণে আমরা সেদিন আর কিছু খাইনি, কিন্তু এই যে মাছগুলো সাজানো ছিল দেখতে ভারী সুন্দর লাগছিল। এই যে কাছে আন, আমার কাছে আয়। স্বর্গদ্বার থেকে ঘুরে এলাম, এইবারে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নিয়ে এইবার যাব ডিনার করতে চাংওয়াতে। আর এই বলছিলাম যেমন চাংওয়ার একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এমনি অ্যাম্বিয়েন্স ট্যাম্বিয়েন্স একটু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। একসাথে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সে কারণে একসাথে করছি না, ওটার একটা আলাদা ভিডিও আনবো। থাকুন, দেখতে থাকুন। তো আমরা একটুখানি ওই সমুদ্রের ধারে ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে তারপর চলে এসেছি এই চাংওয়াতে, পুরীর একটা বিখ্যাত রেস্টুরেন্ট। এই চাংওয়াতেই আজকে আমরা ডিনার সারবো। এই হচ্ছে চাংওয়া হোটেল, লি গার্ডেনের সাথেই রয়েছে এই রেস্টুরেন্টটা। তাই এবারে আমরা ভেতরে যাব। দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দুর্দান্ত স্বাদের খাবারের স্বাদ নিতে নিতে সেদিনের সন্ধেটা আমাদের দারুণ কেটেছিল, যার ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। চাংওয়াতে ডিনার সেরে আমরা আবার গিয়ে হাজির হলাম পুরী হোটেলের সামনের সি বিচে। চাংওয়া থেকে একদম সোজা চলে এলাম এইদিকে, একদম পুরী হোটেলের অপোজিটে এই বিচেতে চলে এসেছি। আর সেভাবে কিছু দেখানোর নেই, আজকে সারাটা দিন ইভানকে নিয়ে আমরা এদিক ওদিক ঘুরলাম। মন্দিরে যাওয়া হলো, সমুদ্র স্নান হলো, লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার চাংওয়াতেও যাওয়া হলো, বিচের ধারেও ঘোরা হচ্ছে, এই সব কিছু হলো। তা আজকে ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর অনেক 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 শেয়ার করতে হবে, যাতে ট্রাভেলার ওয়ানি 0.3 এই পরিবারটা আরও বড় হতে থাকে। আর এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।